জিদ্দার জন্য সম্ভব হয়েছিল এবং সুপারস্টার জিদ্দার জন্য হয়েছিল দুই বাংলার সেরা মুভি বাদশাদা ডন মুভির অলরেডি কিন্তু 9 বছর পার করে দিল এই সুপারস্টার জিদ্দার এই বাদশাদা ডন মুভির। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আমরা নিয়ে হাজির হলাম একটি বিগ ধামাকা নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দা বাদশাদা ডন মুভির কিন্তু অলরেডি 9 বছর পার হয়ে গিয়েছে এবং এই মুভিটি কিন্তু 2016 সালে কিন্তু করেছিল বাদশাদা ডন মুভি এবং মুভিটি কিন্তু ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করেছে বাবা যাদব। তো তোমরা সকলে জানো তিনি একজন টলিউড সুপারস্টারদের কিন্তু অনেক মুভি করেছে সুপারস্টার জিদ্দার সাথে বাবা যাদব। তো সুপারস্টার জিদ্দার কিন্তু দুই বাংলার সেরা মুভি ছিল এই বাদশাদা ডন মুভি, প্রায় দুই বাংলা মিলিয়ে কিন্তু 10 কোটি টাকার মতো কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল সুপারস্টার জিদ্দার এই বাদশাদা ডন মুভি। তো এটা কিন্তু সেরা মুভি কেন বলছি সেটাই বলবো তোমাদেরকে। তো দেখো, সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো কেরিয়ার কিন্তু গড়েছিল বাদশাদা ডন মুভি বাংলাদেশে রিলিজ দেওয়ার পর, এবং বাংলাদেশে কিন্তু তার একটা অডিয়েন্স কিন্তু ধরে রেখেছিল এই বাদশাদা ডন মুভি দেখার জন্য। কারণ বাদশাদা ডন মুভির যেসব গানগুলো সেই গানগুলো কিন্তু জাস্ট মাল্টিমিডিয়াতে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল, তো সেটাও কিন্তু ঈদ গান। সেই গানটা কিন্তু এখন কিন্তু রেটিং এ কিন্তু কাঁপিয়েছিল একটা সময়, তো এখনো কিন্তু পুরো ভিউ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এই রেকর্ড আর কেউ ব্রেক করতে পারেনি। এখনো কিন্তু ঈদের গান যদি বলতে হয় তো সেটা বাঙালিদের জানো, এবং সেই ঈদের গানও কিন্তু এখনো কিন্তু পুরো এখনো ঈদ আসলে কিন্তু সেই গানটা কিন্তু এখনো বাজানো হয় এবং এখনো কিন্তু শোনা হয়। তো সেই গান যদি বলতে হয় কোনো সুপারস্টার কাছ থেকে, সেই গানটা কিন্তু এখনো এগিয়ে আছে এবং এখনো কিন্তু 1 নম্বর জায়গা কিন্তু দখল করে রেখেছেন বাদশাদার ডন মুভির ঈদ মোবারক গান। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য সম্ভব হয়েছে। তো সে সময় কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বড় অডিয়েন্স, বড় ভক্ত হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে এবং সবাই কিন্তু সুপারস্টার জিদ্দার ভক্ত হয়েছে। তো সেই 2016 সালে ভাবো এই বাদশাদার ডন মুভি বাংলাদেশে রিলিজ দিয়েছিল। তো সেটা কিন্তু অলরেডি 9 বছর পূর্ণ করে দিয়েছেন এবং সেই 9 বছর কিন্তু একটা সেলিব্রিটি কিন্তু ভক্তরা কিন্তু করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সুপারস্টার জিতের ভক্তদের। তো এই যে জার্নিটা এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যে দুই লেভেলে যে ব্যবসা করেছে বাচ্চাদা ডন মুভি, এটা আমার মনে হয় না আর কোনো সুপারস্টারদের মুভি করেছেন। কারণ আর কোনো সুপারস্টারের মুভি যদি বাংলাদেশে রিলিজ দেওয়া হয় বা বাংলাদেশে রিলিজ দেয়, তারা সেসব মুভি কিন্তু ভালো একটা সাকসেসফুল দিতে পারে না। তো সেখানে সুপারস্টার জিদ্দার সেই ঈদের দিন সেই মুভিটা রিলিজ দিয়ে এবং সেই মুভিটা সাফল্য পেয়েছিল, সেটা আজ দেখিয়ে দিচ্ছে যে সুভাষটা জিতের ভক্ত সেই সময় কিরকম ছিল এবং এখন কিরকম আছে, এটা কিন্তু একমাত্র সুভাষটা জিতের ভক্তরা দেখিয়ে দিচ্ছেন, সেটা চাইছেন। তো এই দুই বাংলা যে মুভি পুরো অনায়াসে কিন্তু 10 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন যে সুভাষটা জিতের পাওয়ার হিসেবে তিনি কতটা লেভেলের খেলা দেখায়, সেটা অলরেডি দেখিয়েছেন। তো এটা সুভাষটা জিদ্দা বলে সম্ভব হয়েছে, সুভাষটা জিদ্দা বলে হয়েছে। তিনি ছিলেন বলে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বাংলাদেশে সুভাষটা জিতের বাদশাদার ডন মুভি রিলিজ দিয়েছিল। সেই মুভিটা অলরেডি অনায়াসে কিন্তু ভালো একটা অডিয়েন্স কিন্তু ধরে রেখেছেন এবং বক্স অফিসও ধরে রেখেছেন। এখন যারা বলবে যে বাচ্চাদার ডন মুভি বাংলাদেশে 1 কোটি টাকা বিজনেস করতে পারেনি, তারা যাও সেখানে গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করো যে বাচ্চাদার ডন মুভি সুপারস্টার জিদার বক্স অফিস কালেকশন বাংলাদেশ। তো দেখো সেখানে কয় কোটি টাকা চলে আসে। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য হয়েছে, সম্ভব হয়েছে। তো টলিউডের বস তো এভাবেই হয়নি, তিনি যুগ ধরেছেন। তো সুপারস্টার জিতের যুগ হয় যুগ, এরা। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তো একজন সুপারস্টার জিতের মুভি বাংলাদেশে যে সময় ব্যবসা করেছিল, ভাবো আজ আমাদের বাংলাদেশের কিন্তু সেসব মুভি কিন্তু ইন্ডিয়ায় রিলিজ দিলেও কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারে না। যে আমি বলছি না এটা খারাপ নয়, এটা সত্যি। তো সুড়ঙ্গ মুভি দেখবে যে ইন্ডিয়ায় কিন্তু রিলিজ দিয়েছিল, তো সেরকম কিন্তু ভালো একটা অডিয়েন্স বা ভালো একটা ভিউ কিন্তু পাইনি, ভালো একটা কিন্তু প্রিপারেশন কিন্তু হয়নি, ভালো একটা বক্স অফিস আনেনি। তো এই সুপারস্টার জিতের মুভি যখন বাংলাদেশে রিলিজ হয়, তো ভাবো সেটা হচ্ছে কোটির উপর বিজনেস করে। তো এটা আমি বলছি না, এটা মুখে বলছি না, কিছুই বলছি না। তোমরা গুগলে গিয়ে সার্চ করো, তোমরা বক্স অফিস কালেকশনটা পেয়ে যাবে এবং তোমরা হয়তো দেখেছো যে বাদশাদার ডন মুভি সুভাষটা জিতা বাংলাদেশে কিরকম বক্স অফিস এনে দিয়েছিল। এবং সুভাষটা জিদ্দার এই বাংলার মুভি হচ্ছে নুসরাত ফারিয়ার সাথে তিনি এই বাদশাদার ডন মুভি প্রথমে করেছিলেন এবং নুসরাত ফারিয়া কিন্তু এই বাদশাদার ডন মুভিতে অভিনয় করেছেন এবং বাদশাদার ডন মুভির বাদশা মুভির কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে তার পারফরমেন্স, তার ডায়লগ এবং তার গানগুলো, যে কিনা সুভাষটা জিদ্দার সাথে মানিয়ে নিয়েছে নুসরাত ফারিয়া। তো এই লেভেলের খেলা যদি খেলতে হয় বাংলাদেশে এসে, তাহলে সেটা সুভাষটা জিততেই পারবে। সুভাষটা জিদ্দার ভালো একটা অডিয়েন্স আছে, ভালো একটা ভক্তরাও আছে। বাংলাদেশে সুভাষটা জিদ্দার যে কোনো একটা মুভি রিলিজ হলে ভালো একটা বিজনেস করতে পারবে এবং সেরকম মুভি দরকার। যেমন বাদশাদার ডন মুভি, বস
টু মুভি, এরকম মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ দেওয়া দরকার। এরকম মুভি তৈরি করে নিয়ে আসা দরকার সুপারস্টার জিদ্দার। তো সেটা তার কাছে আছে, তিনি ছিলেন বলে সম্ভব হয়েছে। এবং তার অডিয়েন্স যে কিরকম, এখন ভালো একটা গল্প হলে বাংলাদেশে রিলিজ দিয়ে দেখো বাংলাদেশ সুপার ডুপার হিট দিয়ে দিবে। তো এই ব্লকবাস্টার মুভি ছিল বাদশাদা ডন মুভি। তো বাদশাদা ডন মুভির কিন্তু রেটিং এ কিন্তু কাঁপিয়েছিল সেই সময়, কিন্তু এদের গানটি কিন্তু পুরো সারা বাংলা কিন্তু সাড়া ফেলে দিয়েছিল, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে। তো এই গানের সাথে কিন্তু কেউ পাত্তা পায়নি। তো আজ কিন্তু সেই বাদশাদা ডন মুভির কিন্তু 9 বছর পূরণ হয়ে গিয়েছে একদিন আগে। তো সেটা দিয়ে কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছেন সুপারস্টার জিৎদা। তো এটাই আমরা চাই যেন সুপারস্টার জিৎ এইভাবে বাংলাদেশে তার মুভি করুক, বাংলাদেশে তার পথ চলাটা ধরে রাখুক, এটাই আমরা চাই। তো তার আগামী যেন যেসব মুভি করবেন সেসব মুভি যেন বাংলাদেশে রিলিজ দেয় এবং বাংলাদেশে যেন ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারে, আবারও দেখিয়ে দিতে পারে, সেটাই যেন আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই বাচ্চাদার ডন মুভি যারা বাংলাদেশে রিলিজ দিয়ে হয়েছিল সেই মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে, যারা দেখেছো আর যারা অটো প্ল্যাটফর্মে দেখেছো তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর বাচ্চাদার ডন মুভি 2 চাও কিনা বা হওয়ার বড় পরিকল্পনা আছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও, আর আসলে কেমন হবে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।